চলুন আজ কাটাছেঁড়া করা যাক একটা আধুনিক গথিক গল্প, পোড়া সিনেমার ভূত। একটা ভূতের গল্প কিভাবে খোদ বাস্তবকে ভৌতিক করে তুলতে পারে আসুন দেখি। গল্পের মূল কথাই হল বাস্তব আর পরকালের সেই ভয়ঙ্কর মোড়ের কাহিনী। গল্পটা শুরু হয় একদম সাদামাটাভাবে, কিন্তু এটাই আসলে ভয়ঙ্কর এক গথিক ফাঁদের শুরু। গল্পের নায়ক সুবিমল একটা সিনেমা হলের সাধারণ কর্মচারী, আর ভয়ের শুরুটা হয় যখন হলের ভেতরেই এক ছাইমাখা ভূতের দেখা মেলে। এরপর থেকে আতঙ্কটা বাড়তে থাকে, খুব সাধারণ ভয় হয়ে ওঠে অকল্পনীয়। সংঘাতটা ৩ ধাপে বাড়ে। প্রথমে সন্দেহ, তারপর যা ঘটল তা একেবারে শারীরিক আতঙ্ক। এই যে ভয়ঙ্কর পরিবর্তনটা, এটাই প্রমাণ করে ভূতটা শুধু মনের ভুল নয়, একটা সাংঘাতিক শক্তি। মানে আর কোনো সন্দেহই রইল না, বিপদটা একেবারে সত্যি আর ভয়ঙ্কর। আর এখান থেকেই গল্পটা তার ক্লাইম্যাক্সের দিকে এগোয়, চরম উত্তেজনার মুহূর্তে। গল্পের শিখরে সুবিমলকে ভূতের তাড়া খেয়ে শ্মশানের দিকে এক মরণপণ যাত্রা করতে হয়। ক্লাইম্যাক্সের ঠিক পরই গল্পে একটা নতুন মোড় আসে, দেখা যায় কি ঘটল তারপর। ভয়ঙ্কর যাত্রার শেষে মনে হয় যাক, বিপদ কেটে গেছে, সুবিমল বেঁচে ফিরেছে। কিন্তু শেষে এমন একটা মোচড় আসে যা পুরো গল্পের মানেটাই পাল্টে দেয়। আসল সত্যিটা হলো ওই সিনেমা হলটা আসলে ছিলই না। মানে পুরো ঘটনাটাই ছিল একটা বিভ্রম, আগুনে পুড়ে যাওয়া এক ঘটনার স্মৃতি। শেষমেশ প্রশ্নটা এটাই থেকে যায়, ভূতটা কি শুধুই স্মৃতি নাকি কোনো কিছুর হুঁশিয়ারি?